প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই যে সকাল সকাল শাক তুলে নিয়েছিলাম আর কি, কিনে নিয়ে আসছি। তো এগুলা শাকগুলা ভাজি হবে, আর এটা দেখি কি মাছ দিয়ে রান্না করি। সেটা তো আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আমার দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি দিয়ে আর কি রান্না করতেছি, কি মাছ দিয়ে। যে কোনো মাছ দিয়ে আমার কাছে কিন্তু এই মানে ডাঁটাটা রান্না করলে অনেকটা মজা লাগে। ডাঁটা, চিংড়ি মাছ, তারপরে যে কোনো মাছ দিয়ে আমি পছন্দ করি। জানি না আপনারা কীভাবে পছন্দ করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু এটা মাছ দিয়ে রান্না করবো দেখেই নিয়ে আসছি। একদম মোটাগুলো কেন জানি আমার ভালো লাগে না, এগুলো যে ফ্রেশ একদম, কিন্তু কোনো সার কিছু না, অর্গ্যানিকভাবে হয়েছে এগুলো, একদম ফ্রেশ। তো এগুলো এখন বাইসা পরিষ্কার করে নিই, দেখা যাক এগুলো খেতে রান্না করি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু কোটা বস্তা করে নিছি, আর এই যে তেলাপিয়া মাছ নিয়ে নিছি। তো মাছ শেষ হয়েছে, সব কিছুই শেষ এখন, টানাটানি এই কয়দিন আর কি একটু টানাটানি চলবে, কিছু করার নাই। তো তারিখে আবার বাজার করতে পারি, তো কিছু ছিল না। তো ওখানে মাছটা দিয়া, তেলাপিয়া মাছ ছিল কয়েক টুকরা, এগুলা দিয়ে আচ্ছা ডাঁটা আলু দিয়ে রান্না করব। আমি কিন্তু কালকে ভিডিও রান্নাটা করে নেই আর কি, আজকে থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এই যে ডাঁটাগুলো কালকে পরিষ্কার করে রাখাতে একটু হয়ে গেছে, আজকে এই যে রান্নাটা করব। সুন্দর করে ভিজে রাখছে, এখন ঠিক হয়ে যাবে, পানি পেয়ে এটা ঠিক হয়ে যাবে। তো আলু দিয়ে তরকারিটা রান্না করে নেব। এত শখ করে শাকগুলা আর কি পয়সা নিয়েছিলাম, দেখেন কি অবস্থা হয়েছে। একদিন রেখে দিছি, তাতে এই অবস্থা হয়ে গেছে। কিছু করার নাই, যতটুকু আছে এতটুকু আমি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব। শাকগুলো ভাজি করে নেব, আর তরকারি আজকে শুধু 2 তরকারি রান্না করবো। মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিয়ে এই কড়ার মাথায় শাকগুলো আগে ভাজি করে নেব। আর কেন যেন বারবার কড়াই চেঞ্জ করতে ভালো লাগে না, মানে এটা হয়ে যাবে যেহেতু, তরকারি রান্না করলে আবার এটা ভাজি করা যাবে না, এর না আগে দিয়ে দিচ্ছি, ভাজিটা বসাই নিলাম। এখন শাকগুলো দিয়ে, আর এই তো শাকগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা বাগার দিয়ে দিচ্ছি। ডাঁটা শাক এইভাবে কিন্তু কাঁচা বাগার দিয়ে ভাজি করলে মজা লাগে। শুটকি বা হয়তো চিংড়ি মাছ আমার কাছে কিছুই নাই, এখন একদম এইভাবে ভাজি করে নিলাম, সাদা সিজাভাবে আর কি। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, শাক ভাজিটা হয়ে গেছিলো। এখন একটু দেখুন কতটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তরকারিটা যত কষানো যায় মশলাটা ততই পারফেক্ট হয় রান্নাটা। তো এখন এই যে ডাঁটা আলুগুলো দিয়ে দেবো এখানে, এটা দিয়েও সুন্দরভাবে কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার কাছে কিন্তু ডাঁটার তরকারিটা অনেক অনেক ভালো লাগে। দেখেন কতটা সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, আর কি ডাঁটা আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে পানি দিয়ে দেবো, অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পানিটা দিয়ে দিলাম, এটা একটু জল জল করে রান্না করবো আজকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এই যে দেখতে দেখতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাছ রান্না শেষ করে ফেলাইছি, সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। এখন দিয়ে দেবো একটু জিরা, এখানে জিরার গুঁড়াটা, যেহেতু আমার কাছে ধনে পাতা নাই এই জিরাটাই দিয়ে দেবো। এইভাবে আপনারা ডাঁটা দিয়ে আলু দিয়ে যে কোনো মাছ ফ্রাই করে দেখুন, অনেকটা মজা হয়, সুস্বাদু। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার একটু